ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি গলদা চিংড়ির গিলু ভাজি। এই রেসিপিটি খুবই সহজ কিন্তু খেতে খুবই মজা। আমি এখানে বেশি মশলা বা বেশি তেল ব্যবহার করিনি, তাও দেখুন আমার চিংড়ি মাছের গিলুটাতে কতটা তেল ছেড়েছে আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন আমার চামচে কি সুন্দর লেগে রয়েছে, মনে হচ্ছে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, কিন্তু আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না। এই রেসিপিটি এভাবে বানিয়ে খেয়ে দেখলে বেশি ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। গলদা চিংড়ির গিলু ভাজি করার জন্য আমি প্রথমে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। অল্প করে সরিষার তেল দেব, কারণ গিলু থেকে তেল বের হয়। এরপরে নিয়ে নিয়েছি আমি এখানে 300 গ্রামের মতন গিলু। আমি এটা ভাজি করে দেখাবো আজ। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো এর ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবো। আবার দেবো একটা দারচিনি, দারচিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি এখানে 1.5 চামচ পেঁয়াজ রসুন আদা বাটা। বেশি মশলা ব্যবহার করবো না, এবার এটা ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুটা ভাজা হয়ে গেলে আমি ওর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচের কম একটু হলুদ, দিয়ে দেবো 1 চামচ লবণ। 1 চামচ লবণ দিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নেব। দেবো 1/2 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের একটু কম দেবো ধনিয়া। এবার এটা মিশিয়ে নেব, বেশিক্ষণ ভাজবো না। আমি এবার এর ভিতর দিয়ে দেবো সেই চিংড়ি মাছের গিলুটা। আমি এখানে চিংড়ি মাছের গিলুটা দিয়ে দিচ্ছি। আমি 300 গ্রামের মতন দিয়ে দিচ্ছি এখানে। আমার এই বাটিতে 400 গ্রাম গিলু আছে। এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আমি এবার এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা আলতো হাতে মেশাতে হবে, আর আপনার জালটা এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। বেশিক্ষণ ভাজা লাগে না এটা। আমি এরকম অল্প জাল দিয়ে মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি এটা। আমি এখানে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। কখন গিলু থেকে বেশ একটা সেন্ট বেরোচ্ছে, আর দেখুন এরকম একটা ফেনা ফেনা হয়ে আসছে না। এখন কিন্তু নামানো যাবে না, আর কিছুক্ষণ ভেজে আমি নামাবো।
আমি নামানোর আগে এবার দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়া, অল্প করে একটু গরম মশলার গুঁড়া দেবো। দিয়ে আমি এবারে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখুন উপর থেকে এই যে ফেনা ফেনা হয়ে এসেছে, এই সময় আমি বুঝবো যে এটা হয়ে গেছে। এই সময় আমি নামিয়ে নেব। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে দিয়ে আমি এবার অন্য একটি পাত্রে পরিবেশন করে নেব। আমার চিংড়ি মাছের ঘিলু ভাজা হয়ে গেছে, আমি অন্য একটি পাত্রে পরিবেশন করে নিয়েছি। আর এইভাবে আপনারা চিংড়ি মাছের ঘিলুটা ভেজে খেয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।